একসময় নির্বাচন ছিল উৎসব মুখর। ব্যাপক জনসমাগম হতো, জনসভা হতো, মিছিল হতো। সকল প্রার্থী তার দলবল নিয়ে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতেন। এক সব প্রার্থী সকল ভোটারের কাছে ভোট চাইতেন। খুব একটা উৎসব ছিল, যেন একটা ঈদ ঈদ অবস্থা। কোনো সহিংসতা ছিল না, কারো নির্বাচনী প্রচারণায় কেউ বাধা হয়ে দাঁড়ায়নি, কারো মিছিলে কেউ খুব একটা সহিংস আক্রমণ করেনি। শিডিউল ছিল, কে কোন মাঠে কোন এলাকায় কবে জনসভা করবেন, এগুলো একটা শিডিউল ছিল। দুই প্রার্থী একসাথ হয়ে গেল কোনো কারণে একে অপরকে জড়িয়ে ধরতেন, সবাই ভোটারের কাছে ভোট চাইতেন। এরপর নিরপেক্ষ নির্বাচন হবে, ভোটার যাকে ভোট দিবেন, যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। এখন কি বিগত 20 বছর যাবৎ দেখতেছি যে না, জনসভা করতে দেওয়া যাবে না, প্রচারণা করতে দেওয়া যাবে না, এক দল আরেক দলকে আক্রমণ করে খুন খারাপই পর্যন্ত হচ্ছে। আসলে এটা দিন দিন অস্থিতিশীল পরিবেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সবাই দেশকে ভালোবাসেন, সব নেতা দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, জাতির জন্য কাজ করবেন, দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। কিন্তু এইটা কেমন উন্নয়ন, কেমন সোনার বাংলা গড়া, এবার দেশকে ভালোবাসা, এটা কোনো কথা? সারাটা দেশের মানুষ আতঙ্কিত, ব্যবসায়ীরা আতঙ্কিত, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আতঙ্কিত, জাতির মাঝে একটা হতাশা বিরাজ করতেছে। কখন কি হয়, কখন কি হয়। তারপরে বহিঃশত্রুর আক্রমণ, ভারতের একটা চাপ, বৈশ্বিক রাজনৈতিক কোন্দল, সব মিলাইয়ে কেমন যেন পরিস্থিতি বিরাজ করতেছে। আসলে সাধারণ জনগণ এটা কামনা করতেছে না। সাধারণ জনগণ এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, এই দেশে জন্ম নিয়ে কি আমরা পাপ করেছি? এমন কেন? আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি এই জাতিকে রক্ষা করো, আল্লাহ রাজনৈতিক নেতাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দারাজ করো, আল্লাহ দেশের ভিতরে একটা শান্তি বিরাজ করে দাও, আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ তুমি তোমার কুদরতি রহমত দিয়ে রক্ষা করো, আল্লাহ তুমি ছাড়া এই জাতিকে রক্ষা করার কেউ নাই।